দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ বিশেষ করে শেয়ার করবেন। আজ বিষয় নিয়ে বলবো হচ্ছে কিছু সুন্নিয়তের নামে কিছু ভণ্ড মাজার পূজারা আছে, যেমন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস হাফিজাউল্লাহর খাদেম আছে একজন, এই ভণ্ডটার নাম জানি না, সে কওমি ওলামা ইকরামকে নিয়ে অনেক কটাক্ষ করে কথা বলতেছে। যেমন বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবথেকে বড় মুফতি আব্দুল মালেক হাফিজাউল্লাহ, যিনি বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব, তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। সে মিলাদুল নবী পালন করে না, বাইতুল মুকাররমে নাকি স্বৈরাচারের আমলে ঈদে মিলাদুল নবী পালন করেছে। তো আমরা তো দেখি নাই ভাই, স্বৈরাচার আমলে যিনি ছিলেন মুফতি রুহুল আমিন সাহেব গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম, তাকেও দেখছি সেও পালন করে না ঈদে মিলাদুল নবী। তো এখন কথা হচ্ছে ঈদে মিলাদুল নবী যে আপনারা পালন করার কথা বলতেছেন, এর কোন হাদিসে আছে দেখাতে পারবেন? আমাদের বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে, কওমি ওলামায়ে কেরাম, তারা কারোর চোখে এখনো ধরা পড়ে নাই। আপনাদের চোখে ধরা পড়েছে, আপনারা বলেন, হাদিস দেন, রেফারেন্স দেন। যখন আপনাদের কাছে প্রশ্ন করা হয়, আপনারা বলেন এটা ঈদে মিলাদুল নবী, এটা জায়েজ কিনা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা আমরা পালন করলাম, কোরআন হাদিসের দলিল না, এটা হচ্ছে আমরা পালন করি, আমাদের ভালোবাসা। এখন আমার কথা হচ্ছে ভাই, স্বৈরাচার আমলে যত যা হয়েছে দেখেন, বিগত দিনে কাদিয়ানির দল, ফেতনার দল, গোলাম আহমেদ কাদিয়ানি নবী যেখানে ব্যঙ্গচিত্র করে, তখন সুন্নিয়াতের খুঁজে পাওয়া যায় নাই, তখন তাদের কোনো প্রতিবাদ খুঁজে পাওয়া যায় নাই। এখন আসছে তারা ঈদে মিলাদুল নবী পালন করতে। বিগত দিন দেখা যাচ্ছে আল্লাহকে নিয়ে এবং আল্লাহ রসুল করে, মাদ্রাসা মসজিদকে নিয়ে এমনভাবে কটাক্ষ করে কথা বলা হয়েছে যে কথার কোনো স্কেল নাই। তখন ঈদে মিলাদুল নবী যে ভণ্ড আছে সুন্নিয়াতের গ্রুপ, এরা কখনো তীব্র নিন্দা কোনো কিছু জানার নাই, তারা কখনো এই বিষয়টা কোনো মুখই খুলেন নাই। এখন আসছে আব্দুল মালেক হাফিজাউল্লাহকে নিয়ে কথা বলতে আসছে। তো আব্দুল মালেক সাহেব হাফিজাউল্লাহ জুতা বহন করার জন্য বাংলাদেশের প্রতিটা আলেম প্রস্তুত। আর তোমাদের মতো কিছু ভণ্ড মুনাফিকের বাচ্চা, তারা আসছে আলেমদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে। এই দেখেন, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস হাফিজাউল্লাহকে বলবো, আমার ভিডিওটা ওনার কাছে যাবে কিনা আমি জানি না, আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো যেতে পারে। তো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস হাফিজাউল্লাহ, সে একজন ভালো একজন আলেম, তাকে আমরা সম্মান করি। সে জানি অন্য লাইনে হবে হোক, তাতে আমাদের কোনো আফসোস নাই। তবে তার কাছে যে ভণ্ড আছে, মাজার পূজার বেয়াদবটা আছে, বেয়াদবের ছবিটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। তো এই বেয়াদবের বাচ্চা এমন আমার কথা বলছে আব্দুল মালেক সাহেব হাফিজুল্লাহকে নিয়ে, যেগুলো সহ্য করার মতন না। প্রশাসন যারা আছেন তাদের দিকে লক্ষ্য করব, এই বেয়াদবকে অতি দাঁড়াতে আইনের আওতায় আনা হয় এবং দ্রুত কঠোরমূলক শাস্তি দেওয়া হয়। শুধু এরা না, এইরকম বেয়াদব মার্কা যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। ঈদে মিলাদুল নবী পালন করা কই পাইছেন আপনারা বলেন? যখন দলিল ছায় বলে এটা অন্তর ধারণ করার জিনিস, এটা জায়েজ কিনা এটা বলেন না। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রসুল সাহাবায়ে কেরাম বলেছেন, যারা নতুন কিছু ফিতনা যে এই যুগে আনলো তারা আমার উম্মতের ভিতর দলভুক্ত না। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ঈদ মাত্র দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুইটা ঈদ বাদে আর কোনো ঈদ নাই। আপনারা ঈদে মিলাদুল নবী পালন করেন, ঠিক আছে, ঈদে মিলাদুল নবী আপনারা পালন করেন, এটা না আমাদের কোনো দ্বিমত নেই। এখন কথা হচ্ছে আপনারা যে ঈদে মিলাদুল নবী বাল আহিয়া এমনভাবে ধরেছেন আপনারা যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুটো বাদ পুরো। ঈদে মিলাদুল নবী আপনাদের কাছে পুরো ফরজ হয়ে গেছে, এমনভাবে পালন করেন। এই ঈদে মিলাদুল নবীর দিনে দেখা যাচ্ছে যে আলেম সমাজের ভিতরে আপনারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন। কয়েকদিন আগের ঘটনা, ঈদে মিলাদুল নবী আপনারা পালন করতেছেন, হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে আপনার ব্যঙ্গচিত্র করেছেন, তাদের উপর লাঠি দিয়ে আঘাত করেছেন। সেই লাঠির আঘাত পেয়ে তারা মাথায় রক্তাক্ত, মাথা ফেটে গেছে, গায়ের ভিতরেও অনেক রক্ত বেরোয়েছে, রক্ত করে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টা না আপনারা কী পেয়েছেন? ঈদে মিলাদুল নবী পালন করেন, এমন দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে। ঈদে মিলাদুল নবী পালন করছেন দিনভর, রাতে ডিজে গান বাজাইতে বাজাইতে আপনারা যাচ্ছেন, এটা কেমন ঈদে মিলাদুল নবী পালন বলেন? ঈদে মিলাদুল নবী পালন করেন, ঠিক আছে, পালন করেন, রসুলের প্রতি মহব্বত দেখান, ভণ্ডামি করেন কিসের জন্য আপনারা? এই আলেম ওলামাদেরকে নিয়ে এত বড় ব্যঙ্গচিত্র করেন, এটা ঠিক না। দেখা যাচ্ছে যে আরও কিছু মুনাফিক আছে, যেমন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ভণ্ড, আর একটা আছে আলাউদ্দিন জিহাদি আর এক ভণ্ড। যে কোনো ভণ্ড গ্রুপে আছেন আপনারা, সুন্নিয়াতে ভালো আলেম কিন্তু ভণ্ডামি করেন, আপনারা কুরআন হাদিস যায়নি, এর উপর ভণ্ডামি করেন। সূরা লুকমানের ভিতরে আছে, ওয়া মিনান নাসি মা ইয়াশতারিল হাদিস, যে হাদিসের দ্বারা বোঝা যায় 22টা তফসির, বড় বড় তফসির।
এর তফসিলের মধ্যে সব জায়গায় বলা হয়েছে যে গান বাজনা হারাম হারাম হারাম, আপনার সেই জায়গায় হালাল করেন। কিভাবে আপনারা হালাল করে? ইজমাতে করেন না কিয়াসে করেন? এটা দলিল দেবেন আপনারা। আর যেরকম ভণ্ড আছে ইনায়তুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহর কথা বললাম, যারা আয়ত্তা আছে ইনায়তুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ, হেফাজতে ইসলামের একজন মহানায়ক, তাকে আমরা শ্রদ্ধা করে ভালোবাসি। তার আয়ত্তের যে ভণ্ডটা আছে, আমি হুজুরকে বলবো ভিডিওটা যদি হুজুরের কাছে যায়, ভণ্ডকে দ্রুত তাকে আইনের আওতায় দিবেন, বা আপনার তাকে যে শাস্তি দেওয়া দরকার দিবেন, সঠিক কথা আনবেন। এই ভণ্ড যেন দ্বিতীয়বার কোনো কথা না বলতে পারে। দেখেন আব্দুল মালিক সাহেব দক্ষিণবঙ্গের ভিতরে সবথেকে বড় আলেম, যে তাকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। এখন বলতে পারেন ভাই আপনি কে? আমি তেমন কিছু না ভাই, আমি এখন ছাত্র মানুষ, আমি এখন তেমন কিছু হতে পারি নাই। আমার আউটসাইড আছে যে আমি কিছু বয়ান করি, ইসলামী সঙ্গীত শিল্পী, এগুলো বাদ। আমার কথা হচ্ছে কওমে আলেমদেরকে কেমন এরকম কথা বলবে? তারা একটা বাতিলপন্থী একটা কথা বুঝেছে যে কওমে ওলামায়ে কেরাম সঠিক পথ আছে, তারা ভুল পথ আছে। এরা সঠিক পথ চোখে দেখতে পারে না, তারা চোখে দেখতে পারে না। এর আগে দেখা যাচ্ছে মুফতি রেজাউল করিম আপনার সাহেব হুজুরের সাথে বাসে বসবে, এর নানান তাল দিয়েছে যে না আমাদের এরকম সমস্যা, তমুক সমস্যা। কোনো সমস্যা নাই, এটা তাল বাহানা, যত তাল বাহানা এরা পেশ করেছে। এখন আপনারা ঈদে মিলাদুন্নবী পালন করে যাই পালন করেন, কথা হচ্ছে আপনার ঈদে মিলাদুন্নবী পালন করবে যাই পালন করবে, দেখা যায় রসুলকে যেন কটাক্ষ করায় গোলাম আহমদ কাদিয়ানি, তারপর ওর নিজেকে দাবি মনে করে, নবী দাবি করে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজেকে নবী দাবি করলো, মানে কোথায় ছিলেন? ঈদে মিলাদুন্নবী আসছেন পালন করতে, অন্তরে বুক ভরা ভালো নিয়ে আসছে, ভালোবাসা নিয়ে আসছে, এটা তখন কোথায় ছিল ভালোবাসা? বর্তমান জামানায় দেখা যায় ভারত থেকে নরেন্দ্র মোদী এবং তার কিছু দোসররা, কসাই মোদী, তার কিছু দোসররা আল্লাহ রসুলকে কটাক্ষ করে মসজিদ ভাঙে। তাই না কতবার আপনারা প্রতিবাদ করেছেন বলেন? সুন্নিয়ত নাম দেন, সুন্নি তো দেখেছি আমরা, অনেক সুন্নি দেখেছি, অনেক সুন্নি দেখেছি যারা প্রকৃত সুন্নি, এরা সবসময় আল্লাহ রসুলকে ভালোবাসে, ভণ্ডামি কোনো কিছু করে না। আপনারা সুন্নি নামে ভণ্ডামি করেন কিসের জন্য? সুন্নিয়ত পালন করেন, রসুলের সুন্নাত, মেসক নাই, দাড়ি নাই মুখে, আবার রসুলের সুন্নাতের দাবি করেন, আবার সুন্নি দাবি করেন। কিসের জন্য আপনারা এরকম ভণ্ডামি ছাড়ান দেন? আর আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা বারণ দিলাম আজ থেকে, আর এগুলো করবেন না। আপনারা যাকে বিদেশ থেকে ভাড়া করে আনছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি বংশধর, এই ভণ্ডের বাচ্চাকে যাকে আপনারা আনছেন, এই ভণ্ডেরও কিছু পিক দেবো আমি, এই ভণ্ডেরও কিছু পিক দেবো ইনশাল্লাহ, এগুলো আপনারা শেয়ার করবেন। এই ভণ্ডের বাচ্চা এমন এমন কাজ করছে, বেপর্দা মহিলা, আল্লাহ তাআলা তো নিজে কোরআনের ভিতরে হচ্ছে বেপর্দা যারা করবে তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই। এই ভণ্ডের বাচ্চারাকে আশিকে রসুল, একে দেখছি দাওয়াত খাচ্ছে, মহিলা তার আপ্যায়ন করছে। এর কিসের আপ্যায়ন? বাংলাদেশে ভণ্ডামি করার জন্য আনেন না, যে ভণ্ডামি করার জন্য আনেন। এর ভণ্ডামি কেমন ভণ্ডামি? মহিলাদেরকে আপনার নিজ স্ত্রীদের তার খেদমত করাচ্ছেন, এটা কেমন ভণ্ডামি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে বেপর্দা মহিলার সাথে কোনো আপনাদের কোনো নাই, কোনো কথা নাই। এটা কিসের জন্য? আপনার জরুরত, এটা কেমন জরুরত? আপনি পুরুষ মানুষ হয়ে আপনি আপনার স্ত্রীকে কেন পাঠাচ্ছেন মাজারে? সেই পুরুষ মানুষ হয়ে আপনার স্ত্রীকে কিভাবে আপনি পাঠাচ্ছেন আপনার খেদমত করার জন্য? ভণ্ড, সাবধান করে দিচ্ছি ভাই, আপনার সময় থাকতে এখনো ঠিক হন। ওলামায়ে কেরাম বাংলাদেশের কওমে ওলামায়ে কেরাম যদি জাগে, আপনারা তখন দামাইতে পারবেন না, ভণ্ডদের তখন কবর রচিত করবে। এ দেখছেন না রাজবাড়ি এক ভণ্ড ছিল, যে ভণ্ডর কবর থেকে, তার কবর থেকে তার লাশ উঠায় তাকে পোড়ায় দেওয়া হয়েছে। এই ভণ্ড নিয়ে দেখতেছে অনেক মানুষ বলতেছে আলেম ওলামা জঙ্গি, সন্ত্রাসী। এই ভণ্ডর আসল পরিচয় কি জানেন? এ ছিল একজন খ্রিস্টান। সে খ্রিস্টান হয়ে মানুষকে ভুল ভ্রান্তির দিকে দিয়ে মানুষকে ডাকতেছে। যখন তাকে কিছু বলতো তখন সে কালী মন্ত্র করতো, মানে কুফরি মন্ত্র করে তাকে সে বশ করতো, মানুষের ক্ষতি করতো। মানুষ এমন ক্ষতি করতো যে যেন দুনিয়ায় কোনো দিন দাঁড়াইতে না পারে, এমন এমন ক্ষতি করতো। সে ভণ্ডরই বরাবর পড়া হয়েছে, লাশ পোড়ানো হয়েছে। শুধু তাই নয়, এই ভণ্ড এমন এমন কিছু চিত্র করেছিল, যেমন কাবা শরীফ। এই ভণ্ডের বাচ্চা যখন মারা যায় তখন লাশ দাফন করে মাজার করায়, এ বলতো যে আমাকে দাফন করা হচ্ছে, এই যে আমার যে লাশের যে কবরটা দেখছে মাজারটা, এর ছাদটা ঘুরলে দিলে নাকি তার কবর জিয়ারত হয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাইতে হবে না, আল্লাহর কাবায় যাইতে হবে না, সেখানে গেলে নাকি হজ হবে। এই ভণ্ডের বাচ্চার তো লাশ পোড়ানো ঠিকই আছে। এরকম ভণ্ড যারা আছে সুন্নিয়াতে, এদেরকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আপনারা? যে সঠিক পথে আসেন, ভালোভাবে বোঝেন, ইসলাম কায়েম করেন বাংলাদেশে। সমস্ত আলেম ওলামা এক হাতে হয়ে
বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেন, এটাই ভালো হবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।